বকুল, বকুল, বকুল কোথায় গেল? বকুল, আস্তে আস্তে আস্তে। আমি কি হলো? তুমি বিছানা ছেড়ে কখন উঠে এলে? আমি অনেকক্ষণ উঠেছি। আসলে আমার কিছুতেই ঘুম আসছিল না, বারবার এপাশ ওপাশ করছিলাম। আর তুমি তো ঘুমোচ্ছিলে, যদি তোমার ডিস্টার্ব হয় তাই। ডিস্টার্ব হলে হতো, একসঙ্গে জেগে থাকতাম। ওমা, এরকম বললে হয়? সারাদিন তোমার কত কাজ বলো তো। তাই তুমি উঠে চলে এলে? বাবার কাছে এসে বসেছিলাম। তারপর কখন যে চোখ লেগে গেছে বুঝতেই পারিনি। বুঝেছি। এবার চলো বিছানায় শোবে। এভাবে শুয়ে থাকলে ঘাড়ে ব্যথা লাগবে। না, আর ঘুমোলে চলবে না জানো। যতটা তাড়াতাড়ি সম্ভব রেডি হয়ে থানায় চলে যেতে হবে। একদম সময় নষ্ট করা যাবে না। নতুন কোনো কেস? না, আজকে থানায় অনুষ্ঠান আছে না, স্বাধীনতা দিবস উপলক্ষে। ওখানে আজকে খুব বড় একটা অনুষ্ঠান আছে। প্রায় সব দায়িত্ব বলতে গেলে আমারই ওপর। আমি কোঅর্ডিনেট করছি অনুষ্ঠানটা। তো থানার কাজগুলো যদি আমি তাড়াতাড়ি মিটিয়ে বাড়ি ফিরতে না পারি, তাহলে তো এইদিকে মানে বাড়িতে বাবার অনুষ্ঠানে দেরি হয়ে যাবে। যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও তাহলে। হ্যাঁ। আচ্ছা, বলছি যে অগ্নিজিৎ বাবু বলছিলেন থানার অনুষ্ঠানে বাড়ির সবাইকে নিয়ে যেতে। এবার বাড়িতে তো সবাই ব্যস্ত বাবার অনুষ্ঠানটা নিয়ে, তো তুমি যাবে? আমি? হ্যাঁ। অনুষ্ঠান শুরু কখন? অনুষ্ঠান শুরু হতে দেরি আছে, কারণ সিনিয়র অফিসাররা আসবেন, বড় বড় সিঙ্গাররা আসবে, দেরি আছে। আচ্ছা ঠিক আছে, পৌঁছে যাব। দিদি, খেয়ে নাও। দে, তুইও নিবি তো? আমি না, আমি অদিতির সঙ্গে খাবো, এটা দাদার। এই তো, বাকিরা সব কই? এখনো ঘুম থেকে ওঠেনি? কি মুশকিল, আজ বাড়িতে একটা অনুষ্ঠান, কোথায় সকাল সকাল উঠে একটু হাতে হাতে কাজকর্ম করবে। দাদা সবাই উঠে পড়েছে। ও, ঋষি বকুল তো এতক্ষণে তৈরিও হয়ে গেছে। বকুলের থানায় আজকে ওই স্বাধীনতা দিবস উপলক্ষে কি একটা অনুষ্ঠানও আছে, তাড়াতাড়ি বেরোবে ওরা। গুড মর্নিং। গুড এই মর্নিং। তো গুড মর্নিং। আচ্ছা শোন, আমি একটা নেমন্তন্ন লিস্ট করেছি, তুই কি দেখেছিস? হ্যাঁ, আমি কিন্তু আমার মতো করে ইনভিটেশন যাদেরকে পাঠানোর পাঠিয়ে দিয়েছি। বেশ করেছিস। মা ঠাম্মিকে বলেছিস তো? এ বাবা, আমার সাথে তো মায়ের কালই কথা হলো, আমি বলতে ভুলে গেছি গো একদম। দেখেছ? ঠিক আছে, আমি ফোন করে দেবো। আর এই অনুষ্ঠানে তো আমি অর্গানাইজার, আমারই তো দায়িত্ব সবাইকে বলা। আমি বলে দেবো, তুই শুধু একবার লিস্টটা দেখে নিস, যদি কোনো ত্রুটি থাকে আমাকে জানাস। না না, অনুষ্ঠানে আয়োজনের কোনো ত্রুটি হবে না।
তোমার বড় ছেলে মানে বকুলের দাদাভাই থাকতে নো চিন্তা, নো টেনশন। বাহ, তুই তো দেখি আজকে সকাল সকাল উঠে গেছিস রে, ব্যাপার কি? মা শুধু উঠিনি, সকাল থেকে কাজ করেই চলেছি। ডেকোরেটরকে ফোন করে দিয়েছি, বাকি রইল খাওয়া দাওয়া। সেই ব্যাপারে আমার থেকে সিনসিয়ার এই বাড়িতে তো আর কেউ নেই। না না, সে কি আর আছে? কি রে, তোর মুখটা এরকম হয়ে গেল কেন? আজ তো আনন্দের দিন। আজকে তো খুব আনন্দের দিন, আমারও খুব আনন্দ হচ্ছে জানো তো। কিন্তু মানে আনন্দের মধ্যেও না কিরকম একটা যেন লাগছে, হয় না মাঝে মাঝে, মানে খুব আনন্দ হচ্ছে কিন্তু ভেতরে ভেতরে কিরকম যেন একটা কষ্ট হচ্ছে। সেই কষ্টটা থেকে কেমন কান্না পেয়ে যাচ্ছে আনন্দে। হয়তো আমাদের সবারই হয় এরকম, আনন্দ থেকে কান্না পেয়ে যায় না মাঝে মাঝে। হুকামে না গো কাকিমণি, আমার বাবা চলে যাওয়ার পরে মানে যেই জায়গাটা আমার জীবন থেকে পুরো শূন্য হয়ে গিয়েছিল, আমি তো কোনোদিনও ভাবতে পারিনি বলো সেই জায়গাটা তোমাদের সবার ভালোবাসা পেয়ে এইভাবে পূরণ হবে। তাই না বলো? আমার নিজেকে না মাঝে মাঝে খুব ভাগ্যবান মনে হয় জানো তো, তোমাদের সবার ভালোবাসা পেয়েছি আমি। আচ্ছা দেখি দেখি দেখি, আয় আয় আমার সঙ্গে, আয় তো, আয় বস, এখানে বস। দেখি তো মুখটা, দেখি মুখটা শুকনো, চোখে জল। হ্যাঁ, এবার তো বেরোতে হবে, তা না তো থানায় দেরি হয়ে যাবে তো। খেয়ে যাবি না? না মা, আমার খাওয়ার সময় নেই গো, খেতে গেলে আবার দেরি হয়ে যাবে। না, কিচ্ছু দেরি হবে না, খেয়ে যেতেই হবে। দাঁড়াও, এ নাও এখান থেকে খাও, আমি খাইয়ে দিচ্ছি। মা দেরি না, হয়ে না যাবে। কিচ্ছু দেরি হবে না, খাও খাও। একটু নাও। মা, আমার না খিদে পেয়েছিল জানো তো, আমি খেয়ে বুঝতে পারলাম। দেখেছো কি হয়েছে বলবো? সকালবেলা উঠে ওই যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার একটা ওই টেন্ডেন্সি এসে গেছে না, ওই যে উনি ধরিয়েছেন, ওই ব্যায়ামটা করেই আমার খিদে পেয়ে গেছে। এবার বুঝতে পেরেছি, দাও দাও তো। আচ্ছা মা, এটা কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে কি এটা? ও তো সবে কাজে বেরোচ্ছে, আমি সকাল থেকে উঠে কাজ করে যাচ্ছি, আমার খিদে পায় না বুঝি? হ্যাঁ কাকিমণি, এসব কি হচ্ছে? আই, হিংসুটে করবি না একদম। কেন করবো না? তুমি নিজের হাতে আমাকে একটু খাইয়ে দিতে পারছো না? তাও তো আচ্ছা, ছোট বোনের সাথেও হিংসে দেখেছিস রাগিনী? ঠিক আছে, কুছ পরোয়া নেই। কাকিমণি, আমার জন্য এত এত ব্রেকফাস্ট দাও তো, ওদের না আমি দেখি খাবো। দেখি রাগিনী সব কটাকে খাবার দিয়ে দিত, তাতে চলতেই থাকবে এদের। দাদা কিছু বলবে কাকিমণি? হ্যাঁ, আচ্ছা কালকে তোদের কাকুমণির সঙ্গে তোদের আবার কোন একটা বিষয় নিয়ে ঝামেলা হচ্ছে, তাই না? কি হয়েছে রে?
থাক, বলতে হবে না। আর তো মাত্র কয়েকটা ঘন্টা, তারপর বকুলি সব বলবে, তখন শুনবো। হ্যাঁ জুলি বলো। হুম গুড মর্নিং, গুড মর্নিং। হ্যাঁ আজকেই তো, আজকেই। কি কি বলছো বলো তো? কি পিঙ্ক না ব্লু? এই এক মিনিট, এক মিনিট, এক মিনিট, তুমি কি বলছো? এক মিনিট, তুমি এই সাত সকালে আমার ঘুম ভাঙিয়ে আমাকে জিজ্ঞাসা করছো যে কি রঙের শাড়ি পরবে তুমি, পিঙ্ক না ব্লু? তুমি সত্যি এতটা গবেট? আই 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 একদম ন্যাকামি করবে না তুমি আমার সাথে। হ্যাঁ হ্যাঁ মিস জুলি, এই যে এক মিনিট। হ্যাঁ এটা তো ফ্যাশন শো হচ্ছে। এই শোনো জুলি, তুমি কান খুলে শুনে রাখো, যদি সাজগোজ করতে গিয়ে যদি দেরি করো না, তাহলে কিন্তু আমি তোমার মজা দেখাবো। এই রাখো তো, চুপ করো, রাখো। Idiot. ভাগ্য করে একখান পিয়ে পেয়েছি। সকালবেলা ঘুম ভাঙিয়ে জিজ্ঞাসা করছে কি রঙের শাড়ি পরবো, পিঙ্ক না ব্লু? ঠিকই আছে, যেমন বস তেমন তার পিয়ে। ও তো তোমারও পিয়ে জানো। এই একদম বাজে কথা বলবে না, ওই মেয়েটা সবার সামনে বেশি বেশি কথা বলে। সবার নয় বলো, বাবার সঙ্গে বেশি কথা বলে তোমাকে একটু ফলস পজিশনে ফেলে দিয়েছে। বলেছেন ওইভাবে তাকাবে না, আমার এখানটা ধিকপাক ধিকপাক করে। ন্যাকা। প্রেম পাই, প্রেম। তাই নীলপরি সেজে কোথায় চললে জানি? গুড, ভালো হয়েছে তুমি চলে এসছো। শোনো আমি একটু বেরোবো বুঝে, ডিআইজি স্যারের সঙ্গে মিটিং আছে ওনার অফিসে, ওখান থেকে আমি ডিরেক্ট চলে যাব। ওকে স্যার। এই কথাগুলো কেন বললাম? বললাম কারণ তুমি সিনিয়র কনস্টেবল, আমি ফিরে না আসা পর্যন্ত এই থানার দায়িত্ব কিন্তু তোমার উপরে। যদি কোনো কেস আসে রিসিভ করবে। আচ্ছা স্যার। গুড। স্যার বলছি স্যার, আপনার সাথে আমার একটা কথা ছিল, মানে আনঅফিশিয়াল কথা। আজ স্যারের অনারে তোমার বাড়িতে অনুষ্ঠান আছে তাই তো? এটাই বলতে চাইছো তো? আমি যাতে তোমার বাড়িতে যাই। হ্যাঁ স্যার, কিন্তু আপনি কি করে জানলেন? আমার কোনো দৈব শক্তি নেই বকুল, মিস্টার রয় আমাকে ফোন করেছে, শুনে আমার খুব ভালো লাগলো বকুল। স্যারকে আজও মানুষ মনে রেখেছেন। স্যারের অনারে অনুষ্ঠান হচ্ছে আর আমি যাব না, তাই কোনোদিন হয়? সুতরাং আমি যাবই, আর সঙ্গে করে একটা সারপ্রাইজ নিয়ে যাব। কি সারপ্রাইজ স্যার? সারপ্রাইজটা জানতে গেলে ধৈর্য ধরতে হবে, আজ সন্ধ্যা পর্যন্ত। আপনি যেমন বলবেন। আচ্ছা বকুল, হ্যাঁ স্যার। আজকে থানার অনুষ্ঠানে ঋষিবাবুকে আসতে বলেছে তো? হ্যাঁ স্যার বলেছি। গুড, ভেরি গুড। আর একটা কথা, এসআর এন্টারপ্রাইজের খোঁজ পেয়েছো শুনলাম মিস্টার রয়ের কাছে, শুনে আমার খুব ভালো লাগলো বকুল। ঠিক এইভাবে এগিয়ে যাও বকুল, ওই শয়তানগুলোকে খুঁজে বার করতেই হবে। আমি বেরোলাম, যে দায়িত্বটা দিলাম আশা করি ঠিকঠাক পালন করবে।
কোথায় যাচ্ছ সকাল সকাল? ডেটে ডেটে? তুই মন্দার বাজারে বয়ফ্রেন্ড জোটালে নাকি? বয় নয়, গার্ল। তুমি গার্লফ্রেন্ড জুটিয়েছো জানো? ছি! তা এরকম বদলে গেলে কবে থেকে? এই, একদম বাজে ইয়ার্কি করবে না, বুঝেছো? অসহ্য লাগে আমার। যাও যাও যাও, যেখানে খুশি যাবে যাও। সে বয়ফ্রেন্ডের কাছে যাও, গার্লফ্রেন্ডের কাছে যাও, যেখানে খুশি যাও। তবে তাড়াতাড়ি চলে এসো আজকের দিনটায়। কেন? সে কি জানো? তুমি ভুলে গেছো আজকে কি? নিশ্চয়ই ইম্পর্টেন্ট কিছু না, তাই হয়তো মাথা থেকে বেরিয়ে গেছে। আরে ইম্পর্টেন্ট কিছু নয় মানে জানো? যে কোম্পানির 50% শেয়ার হোল্ডারে তুমি আছো, তার আজকে উদ্বোধনের দিন। ভুলে গেলে এটা? ওহো, হ্যাঁ তাই তো, সত্যি একদম মাথা থেকে বেরিয়ে গেছে। এক সেকেন্ড কুনাল, আমি তো তোমাকে আগেই বলেছি কি? তোমার কোম্পানির কোনো কাজে আমি সামনে আসবো না। তারপরেও কেন ফালতু কথা বলছো? না মানে সামনে এই জানো 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 কত এক্সপেক্ট করেছিলাম আমি যে তুমি বাবাকে সাজিয়ে গুছিয়ে অফিসে নিয়ে যাবে, বাবার সাথে সাথে তোমারও একটু প্রেস মিডিয়ার সামনে নাম ডাক হবে, কত বড় বড় লোকজন আসবে, কত বড় বড় ক্লায়েন্ট আসবে, তাদেরও ভালো লাগবে এরকম একজন বুদ্ধিমতী পিয়ে দেখে। এক সেকেন্ড কুনাল, এই যে তোমার কোম্পানিতে লোকজন কোথায়? কেন? আমি আছি, জুলি আছে। পারবো না, তোমাকে আর জুলিকে ভালো লাগাতে আমি পারবো না। তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট কাজ আছে আমার, বুঝেছো? সে আমার আর জুলির ভালো লাগার কথা নয়, বাদই দাও। তবে এই যে প্রেস মিডিয়া ফুটেজ। ছাড়ো তো, কি করছো কি তুমি? আগে দেখো তোমার বাবা যান কি না, আমি নাকি মিডিয়ার সামনে নাচানাচি করব। আমার আরো অনেক কাজ আছে, সরো। জানো 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 প্লিজ প্লিজ। পাখি তো উড়ে গেল, এবার কি করি? ভেবেছিলাম জানুকে দিয়ে এই বাবাকে পটিয়ে নিয়ে যাবো অফিসে। এখন কাকে ধরি? আচ্ছা, প্যারেড যারা করবে তারা কটা নাগাদ ঢুকবে? মনে হয় 11টার মধ্যেই চলে আসবে, সেরকমই তো কথা ছিল। না না, মনে হলে চলবে না। আপনি একটা কাজ করুন, একবার ফোন করে কনফার্ম করে নিন। হ্যাঁ, আচ্ছা, বলছি যে আপনারা একবার বাইরে গিয়ে দেখে নিন না, মানে সবাই কাজ ঠিকঠাক করছে কি না। আসলে স্যার বলেছেন একদম স্কেডিউল ওয়াইজই যাবেন, কোনো দেরি করার জায়গা নেই। একটু গিয়ে দেখে নিন না, যান না একটু, যান। হ্যাঁ, সুস্মিতার ফোন ধরলো কিনা কে জানে। এত কম সময়ের মধ্যে যে কি করে ভিডিওটা পাবো, কি করে পাবো, ভগবান জানে কি করে পাবো। কাকুমণি তো কাল একেবারে সরাসরি চ্যালেঞ্জ দিয়ে দিল, একেবারে বেপরোয়া হয়ে গেছে কাকুমণি। এখনই যদি বড়সড় আঘাত না করতে পারি, তাহলে তো খেলা আবার উল্টো দিকে ঘুরে যেতে পারে। এক্সকিউজ মি, আমার একটা রিপোর্ট লেখানোর আছে। কিসের রিপোর্ট? রিপোর্টটা কি আপনি লিখবেন? না, আমি লিখব না, লিখবেন উনি। ওকে, থ্যাংক ইউ। উনি কি আপনাদের সিনিয়র? হ্যাঁ, উনি এই থানার হেড কনস্টেবল বকুল রায়। আপনার সমস্ত সমস্যার কথা আপনি ওনাকে জানান, উনি আপনার সমস্ত সমস্যার কথা মন দিয়ে শুনবেন। খুব ভালো উনি, যান। কাকুমণি কি এখনো জানে যে আমরা এসআর এন্টারপ্রাইজের সঙ্গে জমিটার কি লিঙ্ক সেটা খুঁজে বের করছি? ওকে কি কেউ খবরটা দেয়নি? জমিটা তো নিশ্চয়ই পাহারায় থাকে। যদি জানতে পারতাম তাহলে বোঝা যেত এইসব কাজে কাকুমণির ছোট বড় সঙ্গী কারা।
বলুন কি চাই? দিদি তুই